আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, কাদেরকে বলছেন? আপনাকে আমাকে বলছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা কোরআন ছেড়ে দিয়ে মানুষের মন গড়া মতবাদকে তালাশ করো? অথচ আকাশ এবং জমিনে বড় বড় সৃষ্টি যত আছে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার আইন মেনে তারা চলে। সুবহানাল্লাহ বলেন। এই যে বিশাল সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আবার এমন যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এমন কোটি কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারবে আছে এক একটা ব্ল্যাক হোল। বলেন সুবহানাল্লাহ। বিশাল গ্যালাক্সি, বিশাল সৌরজগৎ, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম, গ্যালাক্সির কসম, যেখানে অসংখ্য তারকারাজির সমাগম। পৃথিবীর প্রত্যেকটা অণুপরমাণু থেকে শুরু করে বৃহত্তর সৃষ্টিগুলো কার আইন মেনে চলে? বলুন বলুন, কার আইন মেনে চলে? আমরা কার আইন মানবো? 56,000 বর্গ মাইলে আল্লাহর আইনের কথা বললে কি চুলকানি শুরু হয়ে যায় এমন মানুষ আছে না নাই? দেখবেন টকশুতে, খেয়াল করবেন, আপনারা সচেতন। বাংলাদেশে যারা সুশীল আছে, নামদারি, এগুলো হচ্ছে বাংলাদেশের দুশ্মন। বলেন ঠিক কিনা? লেনিনের কথা বলেন, সমস্যা নাই। কার্ল মার্কসের কথা বলেন, সমস্যা নাই। সূর্য সেনের কথা বলেন, অসুবিধা নাই। রবি ঠাকুরের কথা বলেন, নো ইস্যু। কিন্তু আরবের নবী, গোটা দুনিয়ার আল্লাহর পরিজার মর্যাদা, যার সম্পর্কে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা দিয়েছেন চক্ষু বন্ধ করে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা বর্জন করে চলো। আমার রাসূল হা বললে হালাল, না বললে হারাম। এমন রাসূলের আদর্শের কথা বললে বলে জঙ্গিবাদী, মৌলবাদী বলে কি বলে না? কিও বলে কি বলে না? ও ধর্ম যার যার, ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্মকে রাষ্ট্রে আনা যাবে না। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কি তিনি কোরআন দিয়ে দেশ চালায় নাই? মুসলমান চালিয়েছে কিনা বলো? সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো ধরনের আপোষ নাই, ঠিক কিনা বলো? এটা ঈমানের দাবি, ওয়াল্লাহি এটা ঈমানের দাবি। কোরআনের আন্দোলনের পক্ষে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। কেননা প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা সফ নাজিল করেছিলেন উহুদের যুদ্ধের পরে। উহুদের যুদ্ধে বিশ্বনবী গিয়েছিলেন কোরআনকে বিজয়ী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খেলেন, রক্তাক্ত হলেন শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি কোরআন বুঝতে চায়, আমার নবীর জীবনী বুঝতে হবে। আমার নবীর জীবনী বুঝতে হলে তাকে কোরআন বুঝতে হবে। বলুন সুবহানাল্লাহ। জি, আপনারা কি শুনতেছেন কথা? আর 10 মিনিট সময় আছে, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা শুনতেছেন তো? আমি কি গল্প করছি? আমারও কিন্তু কণ্ঠ আছে, আমি কিন্তু গান গাইতে বেশি বেশি পারতাম না। ও মুর্শিদা ওয়া ওয়া ওয়া, আছে না নাই আমাদের সমাজে? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। কই কিরামান কাতিবিন কবরে, কই কিয়ামতের ময়দান। দেখছেন নি অবস্থাটা? দেখছেন নি? আবার বলে কেল্লা বাবার লোক। বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এরা ঈমানকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহ নিজে খুশি। আল্লাহু আকবার। ফেরেশতাকুল খুশি। বেজার একজন, সে কে? ইবলিস। খুব বেজার, বড্ড বেজার। কারণ কোরআনের কাছে মানুষ চলে গিয়েছে, সেও বেজার, আবার তার চেলাচামুন্ডা যারা আছে তারাও বেজার, ঠিক কিনা বলো? গানে গেলে, আড্ডায় গেলে, বদমাশিতে গেলে কোনো ধরনের চুলকানি হয় না। কোরআনের মাহফিলে গেলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। সুতরাং আমরা শয়তানের গালে থাপ্পড় মেরে আল্লাহর দিকে এগিয়ে যাব বলে ইনশাআল্লাহ। রাজি আছি সকলে? আমি বেশি কথা বলবো না। আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক চলে এসেছেন। আমি আপনাদের গ্রামের সন্তান, একটু অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে দেন। একটু কাশি ঠান্ডায় ভুগছি, আল্লাহ যেন শেফা দান করে, আমরা পড়ছি আমিন। তো আমি সংক্ষিপ্ত সময় আমার নিজের খেদমতে এবং আপনাদের খেদমতে সূরাতুস সফের কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতগুলোকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ যেন তৌফিক দান, আমরা পড়ছি আমিন। যেহেতু এসে পড়েছি সেহেতু মনোযোগ দিয়ে কথাগুলো কি শুনতে হবে। এই প্রোগ্রামে তো সবাই আসতে পারে নাই, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই কি আসতে পেরেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেটা চাই সেটা কখনো হয় না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও আমার গোলাম, এই পৃথিবীর বুকে তুমি যেটা চাও সেটা হয় না, আমি আল্লাহ যেটা চাই সেটাই কার্যকর হয়। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষেরা আছে হয়তো নিয়ত করেছিল কিন্তু রব্বুল আলামিন কবুল করেন নাই, এজন্য কোরআনের প্রোগ্রামে তারা আসতে পারেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পেয়েছো, আমার নিয়ামত পেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতগুলো অনেক গুণে বাড়িয়ে দেব। আল্লাহু আকবার, জুড়ে বলেন। সুতরাং কোরআনের প্রোগ্রামে আসা কি নিয়ামত নয়? এটা কি নিয়ামত নয়? কেমন নিয়ামত! বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, কোরআন থেকে কথা হয়, হাদিস থেকে কথা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। রব্বুল আলামিন জান্নাত থেকে অবিশ্রান্তভাবে ওই প্রোগ্রামের ভিতরে জান্নাতের শান্তি সুকুন বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রব্বুল আলামিন গোটা প্রোগ্রামটাকে রহমত দ্বারা আবর্তন করে ফেলেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা। প্রিয় ভাইরা আমার, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? বলেন কার কথা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তারপরে বলেন, শুধু তাই নয়, আল্লাহর দিনের প্রোগ্রামে আসলে জান্নাতের শান্তি লাভ করা যায়, আল্লাহর রহমত লাভ করা যায়। ফেরেশতা রব্বুল আলামিন নাজিল করে দেন, ফেরেশতারা এসে তাদের জন্য দোয়া করে, তারা একের উপরে কাঁধ রেখে রেখে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার বলো। বঙ্গভবনে আলোচনা করা হলে, সংসদ ভবনের সচিবালয়ে যদি কোরআন থেকে আলোচনা করা না হয়, সেখানে শয়তান যায়, কোনো ফেরেশতা যায়? কিন্তু এই পৃথিবীর বুকে একটা প্রত্যন্ত অঞ্চলের নিবিড় পল্লীতে যদি কোনো মানুষ কোরআন এবং সুন্নাহর কথা বলে, আল্লাহর কোরআন বলে, বিশ্বনবীর হাদিস বলে, সেখানে রব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। রব্বুল আলামিন বলেন, আমার নিকটস্থ ফেরেশতা যারা থাকে আরশে আজিমের চতুর্পাশে, وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। رب العالمين বলেন, আমার তোমরা একদিন দেখতে পাবে আমার আরশ আজিমের চতুর্দিকে বৃত্ত বানিয়ে বানিয়ে অসংখ্য গণিত ফেরেশতারা আমার তাসবিহ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল আলামিন তাদের কথা আলোচনা করেন, যারা নাকি দুনিয়ার জীবনে আল্লাহর কোরআনের পথে, বিশ্বনবীর সুন্নাহর পথে এসে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ নিজে তাদের জিকির করেন আরশে আজিমে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কি সাধারণ কথা? ফাযকুরুনি, পারেন না সবাই? ফাযকুরুনি, আল্লাহ বলেছেন আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি একা একা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা অন্য পদ্ধতিতে জিকির করে, তাহলে আল্লাহ তাদেরকে একা একা স্মরণ করেন। আর যদি মানুষেরা সংঘবদ্ধভাবে একটা জায়গায় আল্লাহকে স্মরণ করে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তাদের কথা আরশে আজিমে আলোচনা করেন, জিকির করেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। মানুষ দুনিয়াতে ভাইরাল হতে চায় না? চাই কি না? যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন তারা জানেন, দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষেরা কত কিছু করে, বুস্টিং করে, ডলার খরচ করে, কত অভিনব প্রতারণার আশ্রয় তারা নেই।
কিন্তু ভাইরা আমার, দুনিয়াতে ভাইরাল হলে দুনিয়ার জীবনে আর কি পাবেন? কিছু মানুষ আছে যারা আসমানের মধ্যে ভাইরাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আসমানের মধ্যে কি হয়ে যায়? ভাইরাল হয়ে যায়। মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফেরেশতাদের মাঝে ভাইরাল হয়ে যায়। অমুক অমুকের পুত্র অমুক, ফুলান ইবনে ফুলান অমুক জায়গায় আমার কোরআনের কথা বলছে, শুনছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনের প্রোগ্রামে আসতে বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, কষ্ট তো হবেই, কষ্ট হবেই। কষ্ট ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? আমি দেখেছি আমাদের গ্রামেও এমনও মানুষ ওমানে 15 বছর 20 বছর প্রবাসের জীবন কাটাইছে, একটা গড় করতে পারে না, এমন মানুষ ছিল কি ছিল না? কিন্তু ভাইরা আমার, রব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য রেডি রেখেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দৌড়ে চলো, দ্বীনি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, কোরআনের প্রোগ্রামে বসার মাধ্যমে, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে দৌড়ে চলো। সৎ কাজের মাধ্যমে আমার ক্ষমার দিকে দৌড়াও, আর এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ এবং জমিন সদৃশ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় জান্নাত, এত বড় জান্নাত, বাইনাস সামাই ওয়াল আরদ, এত বড় জান্নাত আপনাকে দেবে ঘুমায়া ঘুমায়া নাকি? কষ্ট করতে হবে না? হবে কি না? আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? সুবহানাল্লাহ বলেন। আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব? এই জীবন যৌবন দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করো, কুফরি করো? কে বলছেন? একটু জোরে বলেন না আল্লাহর নামটা। এখন তো আর ভয়টই নাই, আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কুফরি করো। এর ব্যাখ্যায় এসেছে কিভাবে তোমরা সালাত ত্যাগ করো, কারণ সালাত ত্যাগ করা মানে কুফরি করা। কার সাথে? বিশ্বনবী বলেন, বাইনাল আবিদি বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, একটু খেয়াল করে শুনুন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। লা দীনা লিমান লা সালাত লাহু, যার সালাত নাই তার দিন নাই। লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ইসলামে তার কোনো হক নাই, অধিকার নাই যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে। নাউযুবিল্লাহ বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের, রোজার না, হজের না, কিসের হবে? নামাজের। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, সালাত পড়তে হবে, সালাত পড়তে হবে। বেহুশ হলে, পাগল হলে সালাত মাফ করবেন, তাছাড়া আল্লাহ মাফ করবেন। খুব দুঃখ লাগে আমাদের এই সমাজে, আমাদের পাড়ায় আশেপাশে কত ভাইরা নামাজ পড়ে না, কত ভাইরা সালাতে আমাদের এক কাতার হয় না, ফজরের রক্ত কখনো আধা কাতার হই। এতগুলো লোক যদি আসতো তাহলে মসজিদরা পরিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আসবে কেন? সালাত পড়লে তো আর টাকা পাওয়া যায় না, ঠিক কিনা? টাকা পাইলে যদি বলা হতো এক ওয়াক্ত নামাজে 500 টাকা, 1000 টাকা, তাহলে মানুষের কি অভাব পড়তো? লাউ কানা আরদান করিবা ওয়া সাফারান কাসিদা লাত্তাবাউকা রাসূল, যদি তাদের আপনার পিছনে চললে, কোরআনের পথে চললে, সালাত পড়লে যদি টাকা পাওয়া যেত, নগদ লাভ পাওয়া যেত, তাহলে দেখতেন দলে দলে লোক আপনার অনুসরণ করত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, টাকা চিনলাম, পয়সা চিনলাম, কিন্তু নেক কাজকে চিনলাম। কিয়ামতের কঠিন দিনে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্ততি কোনো কিছু কাজে লাগবে? আল্লাহ বলেন কোনো কিছু কাজে লাগবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজের প্রতি মনোযোগী হব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আজকে আমরা তেলাওয়াত শুনেছি এশারের সালাতে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, বিপদ। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম হচ্ছে বিপদ। মাল কারিআ, মহা বিপদ। ওয়া মা আদরাকা মাল কারিআ, ও আমার গোলাম, আল্লাহ বলেন তোমরা কি জানো মহা বিপদরা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। রব্বুল আলামিন বলেন
সেই মহা বিপদের দিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে, পোকার মতো হয়ে যাবে। কার কথা? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো, যে পাহাড়গুলোর উচ্চতা কয়েক মাইল, পাথরের তৈরি, লোহার তৈরি পাহাড়গুলোকে আল্লাহ তুলার মতো উড়িয়ে দেবেন সেই কিয়ামতের ময়দানে। প্রথমেই রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেই দিন গোটা দুনিয়ার মানুষকে একত্রিত করে আমি বলবো, আমার গিরালি যেদিন আমি ওপেন করে দেব, পায়ের গিরালি আল্লাহ ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সাক বলা হয় পায়ের গোড়ালিকে। আল্লাহর পায়ের গোড়ালি কার মতো? বলেন না, আল্লাহর পায়ের গোড়ালি কার মতো? আল্লাহর মতো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষের সাথে এটাকে কম্পেয়ার করা যাবে? রব্বুল আলামিন বলেন, আমার পায়ের গোড়ালি যেদিন উন্মুক্ত করে দেব, পৃথিবীতে যত মানুষ এসেছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে সামনে রেখে আমি বলবো, আমাকে সেজদা দাও। দুনিয়াতে যারা সালাত পড়ে নাই, সালাতের আন্দোলন করে নাই, সালাতমুখী সংগঠন করে নাই, সালাতমুখী জীবন গঠন করে নাই, ফালা ইস্তাতিউন, তারা সেদিন আমাকে সেজদা করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, রব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টি হবে অবনত, অপমান আর জিল্লতে তাদেরকে ছেয়ে যাবে। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ উজুহুন ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। বলুন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে কি সেই মহাদিনের খবর এসে পৌঁছেছে নাকি, যেই দিন মানুষদেরকে বিপদে আচ্ছাদিত করে ফেলবে? কিছু মানুষের চেহারা ভয়ে বিহ্বল হয়ে যাবে এবং তাদের আগুনে তাদের চেহারাগুলোকে পুড়িয়ে দেওয়া হবে। এমন আগুন তাদেরকে দেওয়া হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদের শরীর পুড়ে, চামড়া পুড়ে, হাড্ডি পুড়ে, তাদের কলিজা পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এগুলো কার কথা? বলেন কার কথা? যদি সালাতমুখী জীবন গঠন না করি, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার গোলাম, কিভাবে আমাকে অস্বীকার করো, কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা একদিন মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি জীবন দিয়েছি, আমরা ছিলাম আমাদের মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত জায়গায়, ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, পুরুষদের স্পারমোটোজোন এন্ড মহিলাদের ওভাম, এই বীর্যদ্বয়কে আল্লাহ মিলিত করে রব্বুল আলামিন আমাদেরকে রূহ ফুঁকে দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশুর আকারে বের করে আনলেন, এনে দুনিয়ার বুকে আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই জীবন যৌবন পেয়ে দুনিয়ার ফায়দার পিছনে এত আমরা ছুটছি, আমরা সালাত পড়ার সময় পাই না, কোরআন পড়ার সময় পাই না, এমন মানুষ আছে না নাই? চতুর্দিকে আজকে পাপাচার আর পাপাচার, সেই পথ থেকে আমাদেরকে কি বেরিয়ে আসতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা সে পথ থেকে বেরিয়ে কোরআনের পথে আসতে পারি, তাহলে আজকের প্রোগ্রাম আমাদের জন্য কল্যাণকর হবে বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের সম্মানিত প্রধান আলোচক একটু পরে ইনশাআল্লাহ চলে আসবেন, আমরা তার মুখ থেকে সুন্দর তাফসীর শুনবো বলে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে কি কোনো দুঃখ থাকবে? বলেন দুঃখ থাকবে? আমাদের পাড়ায়, আমাদের সমাজে গত বছর যখন দেশে ছিলাম, আব্বা ছিল, চাচারা ছিল, ফুফুরা ছিল, কিন্তু এসে আর কাউকে দেখি নাই। জীবন মরণের মালিক কে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা?
চলে যেতে হবে একদিন কার কাছে? আল্লাহর কাছে। সেই দিনের প্রস্তুতি নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করার মতো ভয় করো, আর চিন্তা করো, ভেবে দেখো, তাকিয়ে দেখো পরকালের জন্য কি প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ মৃত্যু যখন আসবে তখন তো বলে আসবে না ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। হঠাৎ করে আকস্মিকভাবে মৃত্যু এসে যাবে, যে মৃত্যু থেকে মানুষেরা পলায়ন করতে চায়। এখন মৃত্যু আসার পরে মানুষেরা বলবে, আল্লাহ তাআলা আমাকে একটু সময় দেন। ক্বালা রাব্বির জিউন। কিন্তু আল্লাহ সময় দেবেন? বলেন সময় দেবেন? তাহলে সেই সময়টা আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা অনেক বিজি, দুনিয়া নিয়ে অনেক বিজি, অনেক ব্যস্ত। এই ব্যস্ততার কারণে কোরআন শিক্ষার সময় আমাদের হয় না, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা করবেন, কোরআনও মামলা করবেন, যারা কোরআন পড়ে নাই, কোরআনের আন্দোলন করে নাই। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, ইকরাউল কোরআন, ও আমার উম্মতেরা তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কারণ কোরআন যদি পড়ো, কোরআন যদি আমল করো, কোরআনের আন্দোলন যদি করো, কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। আরেকটু আস্তে কর না, সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে? আসবে না। এই কোরআনটা সুপারিশ করবে। আমার ভাইয়েরা, যারা কোরআন পড়তে পারি না, এখানে অনেক ভাইয়ের আছি কোরআন পড়তে পারি না, চেষ্টাও করি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যারা কোরআন পড়ে নাই, কোরআনের আন্দোলন করে নাই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে তিনি বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আল্লাহ, যে কোরআনের জন্য আমি রক্ত দিয়েছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, হাজার হাজার সাহাবী বদরে, উহুদে, খন্দকে, মুতারে, হুনাইনের প্রান্তরে জীবন দিয়েছে, আল্লাহ যে কোরআনের জন্য আমি আমার শরীরে রক্ত ঝরাইছি, এই কোরআন যারা পড়ে নাই, এই কোরআনের আন্দোলন যারা করে নাই, ও আল্লাহ আমি রাসূল হয়ে আমার উম্মতের এই উম্মতগুলোর বিরুদ্ধে মামলা করলাম। বলেন নাউযুবিল্লাহ। এটা কার কথা? বলেন কার কথা ভাই? রাসূল মামলা করবেন। আল্লাহু আকবার বলো। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। It's not jokes, it's not drama, it's absolutely right and it's final guidance from Almighty Allah. Allahu Akbar bolo. Innahu laqawlun faslun wa ma huwa bil hazl. এটা হাসি ঠাট্টার কথা নয়, এটা মস্করা নয়, এটা চূড়ান্ত পরীক্ষিত বাণী নাজিল হয়েছে আরশ আজিমের মালিকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলো। আমি সেই কোরআন থেকে কথা বলছি, বানিয়ে কথা বলছি না, ঠিক কিনা বলো? রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই উম্মতরা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের সমাজ গঠনের চেষ্টা করে নাই, তাদেরকে আপনি আজকে পাকড়াও করেন। নাউযুবিল্লাহ বলে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ওই মুজরিমের দলেরা আলাদা হয়ে যা। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইরা, সেই দিন রব্বুল আলামিন সূরা রহমানে বলেন, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেই কঠিন দিনে ঘোষণা দেওয়ার পরে কোনো মানুষকে গুনার কথা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হবে না। তাদের ইউআরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারাগুলো দেখে দেখে আল্লাহ শনাক্ত করে ফেলবেন, এগুলো ছিল দুনিয়ার বুকে ইসলাম বিদ্বেষী পাপিষ্ঠ লোক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের জাতিকে রক্ষা করো। কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে দল মত নির্বিশেষে সবাইকে এক থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন কোনো দলের নয়, কোরআন কোনো ব্যক্তির নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল হয়েছে বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জন্ম হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবী আল্লাহ তাআলা সেই সময় পরিপূর্ণভাবে সৃষ্টি করেন নাই। আমি যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলাম আমি এই জমিনের ভিতরে একদল প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অ্যাম্বাসেডর বানাবো, তারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, মারামারি করবে। আল্লাহ এমন একটা জাতি আপনি কেন বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো এনাফ। আসমানে প্রত্যেকটা আকাশে আছে বাইতুল মামুর, অসংখ্য গণিত ফেরেশতারা আপনার তাসবিহ পড়ছে, জিকির করছে, আমরাই তো মোর দেন এনাফ আপনার তাসবিহ পড়ছি। আমার ভাইরা সেই সময় রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা হলো অপরাধ, তোমরা হচ্ছ পরাধীন জাতি, পরাধীন সৃষ্টি, কিন্তু আমি একদল স্বাধীন জাতি সৃষ্টি করব। ওই পৃথিবীতে পাঠাবো, বাংলাদেশে পাঠাবো, আমেরিকায় পাঠাবো, লন্ডনে পাঠাবো, ইউএসএ পাঠাবো, রাশিয়ায় পাঠাবো, পৃথিবীতে পাঠাবো। সেখানে তারা স্বাধীন থাকবে এবং সেখানে তারা গিয়ে আমার জমিনে আমার আইনকে, কোরআনকে বাস্তবায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী, শোনো ভাইরা আমার, 82টা যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলতে হবে। 82টা যুদ্ধ করেছেন। ওনার বাবার মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য নয়, ওনার দাদার, ওনার বংশের নয়, আল্লাহর কোরআনের বিজয়ের জন্য। আল্লাহু আকবার। কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন, কোরআনের পাতার প্রত্যেকটি অক্ষর সাহাবাদের রক্তে রঞ্জিত। সুবহানাল্লাহ বলো। সকল সৃষ্টির সুখ আনতে করেছ যুদ্ধ পথে প্রান্তে, সকল সৃষ্টির সুখ আনতে করেছ যুদ্ধ পথে প্রান্তে, বিরামহীন করেছ সংগ্রাম, সহেছ যে যাতনা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছে না, রাতের আধারে যেন চাঁদ মধু জোছে না। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছে না। আল্লাহু আকবার বলেন। 82টা যুদ্ধ অভিযান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার বলতে হবে। 27টা যুদ্ধে চিফ অফ কমান্ডার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআনকে বিজয় করার জন্য। আল্লাহু আকবার বলো। তুমি আমি বলি কোরআন কিসের রাজনীতি, কোরআনে কিসের? তিনি 13 বছর 10 বছর তিনি মদিনা প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার বলো। এই কোরআনকে বিজয় করে তিনি বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, কারণ এই যুগের এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে কোরআন। আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, এজন্য এই কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। কোরআনের আইন ছাড়া মানুষেরা কখনো শান্তি পাবে না। লেনিনের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, ডক্টর কামালের সংবিধান, ব্রিটিশের সংবিধান দিয়ে 56,000 বর্গ মাইলের শান্তি আসবে? 56,000 বর্গ মাইল তো দূরের কথা, কয়েক ইঞ্চি, কয়েক ফুট একটা ঘরেও শান্তি আসতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, কাদেরকে বলছেন? আপনাকে, আমাকে বলছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা কোরআন ছেড়ে দিয়ে মানুষের মন গড়া মতবাদকে তালাশ করো? অথচ আকাশ এবং জমিনে বড় বড় সৃষ্টি যত আছে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার আইন মেনে তারা চলে। সুবহানাল্লাহ বলেন। এই যে বিশাল সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আবার এমন যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এমন কোটি কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারবে আছে এক একটা ব্ল্যাক হোল। বলেন সুবহানাল্লাহ। বিশাল গ্যালাক্সি, বিশাল সৌরজগৎ,
ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম, গ্যালাক্সির কসম, যেখানে অসংখ্য তারকারাজির সমাগম, পৃথিবীর প্রত্যেকটা অণুপরমাণু থেকে শুরু করে বৃহত্তর সৃষ্টিগুলো কার আইন মেনে চলে বলুন? বলুন কার আইন মেনে চলে? আমরা কার আইন মানবো? 56,000 বর্গ মাইলে আল্লাহর আইনের কথা বললে কি চুলকানি শুরু হয়ে যায় এমন মানুষ আছে না নাই? দেখবেন টকশুতে, খেয়াল করবেন, আপনারা সচেতন। বাংলাদেশে যারা সুশীল আছে, নামদারি, এগুলো হচ্ছে বাংলাদেশের দুশ্মন। বলেন ঠিক কিনা? লেনিনের কথা বলেন, সমস্যা নাই। কার্ল মার্কসের কথা বলেন, সমস্যা নাই। সূর্য সেনের কথা বলেন, অসুবিধা নাই। রবি ঠাকুরের কথা বলেন, নো ইস্যু। কিন্তু আরবের নবী, গোটা দুনিয়ার আল্লাহর পরিজার মর্যাদা, যার সম্পর্কে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা দিয়েছেন চক্ষু বন্ধ করে মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা বর্জন করে চলো। আমার রাসূল হা বললে হালাল, না বললে হারাম। এমন রাসূলের আদর্শের কথা বললে বলে জঙ্গিবাদী, মৌলবাদী বলে কি বলে না? কিও বলে কি বলে না? ও ধর্ম যার যার, ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্মকে রাষ্ট্রে আনা যাবে না। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কি তিনি কোরআন দিয়ে দেশ চালায় নাই? মুসলমান চালিয়েছে কিনা বলো? সুতরাং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো ধরনের আপোষ নাই, ঠিক কিনা বলো? এটা ঈমানের দাবি, ওয়াল্লাহি এটা ঈমানের দাবি। কোরআনের আন্দোলনের পক্ষে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। কেননা প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা সফ নাজিল করেছিলেন উহুদের যুদ্ধের পরে। উহুদের যুদ্ধে বিশ্বনবী গিয়েছিলেন কোরআনকে বিজয়ী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খেলেন, রক্তাক্ত হলেন শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি কোরআন বুঝতে চায়, আমার নবীর জীবনী বুঝতে হবে। আমার নবীর জীবনী বুঝতে হলে তাকে কোরআন বুঝতে হবে। বলুন সুবহানাল্লাহ। জি, আপনারা কি শুনতেছেন কথা? আর 10 মিনিট সময় আছে, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা শুনতেছেন তো? আমি কি গল্প করছি? আমারও কিন্তু কণ্ঠ আছে, আমি কিন্তু গান গাইতে বেশি বেশি পারতাম না। ও মুর্শিদা ওয়া ওয়া ওয়া, আছে না নাই আমাদের সমাজে? ও কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। কই কিরামান কাতিবিন কবরে, কই কিয়ামতের ময়দান। দেখছেন নি অবস্থাটা? দেখছেন নি? আবার বলে কেল্লা বাবার লোক। বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এরা ঈমানকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? শিরিক করা যাবে, শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তো বলছিলাম এই কোরআনের কর্মী আমাদেরকে হতে হবে, এই কোরআনের পথে এগিয়ে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, মুতারে গিয়েছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য। বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে মায়ের আসলো, বিপর্যস্ত মুসলিম সৈন্য সামর্থ্য যারা ছিল তারা বিপর্যস্ত ছিল, একবারে ক্রাশ ছিল, ডিজাস্টার ছিল মুসলিম সৈন্য শিবির। রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, কিয়ামত পর্যন্ত অনেক মানুষেরা চেষ্টা করবে কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, কাফেররা মুখের ফুৎকারে দিয়ে আমার নূরকে, ইসলামকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিদ্বেষী রাম বাম নাস্তিকেরা যতই তারা অপছন্দ করুক না কেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আমার নূরের ছটাক গোটা দুনিয়ায় আমি ছড়িয়ে দেবই দেব। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে মায়ের আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, গুজব ছুটলো। কিছু কিছু মানুষেরা হতাশ হয়ে গেল, মুসলিমরা বলতে লাগলো, উনি নবী হলে আবার মরবেন কেন? নাউযুবিল্লাহ বলেন। কেউ বলতে লাগলো যে উনি নবী হলে বা হারবেন কেন? আল্লাহ বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুররাল্লাহা শাইআ। আল্লাহ বললেন, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। উনি যদি মারা যান, নিহত হন, তাহলে কি তোমরা সে আবার পিছনে ফিরে যাবে? আল্লাহু আকবার বলেন। না না না, পিছনে ফিরে যাওয়া যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন রবের বন্দেগী করেন নাই যে রব মরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। শুনেন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ। তিনি হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, যার জন্ম নাই, মরণও নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আপনার রবের কথা চিন্তা করেছেন? ওনার সিফাত কি? উনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন। এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ এবং জমিনে কে আছে আল্লাহর সমকক্ষ? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই রবের গোলাম আমরা হইতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের পরে মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এখনো পৃথিবীর দিক এবং দিগন্তে যারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, তারা মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়। অবশ্যই আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আমি আমার কোরআনকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করবই, কাফিরেরা যতই অপছন্দ করুক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা নাকি কোরআনের দিকে মানুষকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইতেছেন নাকি? সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহু আকবার। একবার যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আকাশ এবং জমিনের যত ফাঁকা জায়গা আল্লাহ নেকদা ভরপুর করে দেন। আল্লাহু আকবার বলো না। বিশ্বনবী বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দুইটা বাক্য আছে যা মুখে উচ্চারণ করা খুব সহজ, যা নাকি মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যায়। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুব পছন্দের। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত? তিনটা। এক নম্বর হচ্ছে খুব সহজ, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, মুখে বলা ইটস ভেরি ইজি, খুব সহজ বলা, মিজানের পাল্লাটা ভরে যায় এটা দিয়া। সুবহানাল্লাহ বলেন। হাবিবাতানি ইলার রহমান, আরশের মালিকের কাছে অনেক পছন্দের। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমল করব তো ইনশাআল্লাহ, এগুলো পড়ব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো রব্বুল আলামিন বললেন তারা আমার নূরকে নিভিয়ে দিতে চায়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা পারবে না, কারণ যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই জিকিরকে অবতীর্ণ করেছি। ও আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত আমি আমার এই কোরআনকে আমি নিজে আল্লাহ হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কোরআনের পক্ষে আন্দোলন না করলেও আল্লাহর কোরআন থাকবে, কিন্তু আপনি আমি মাহরুম হয়ে যাব। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন একটা দল থাকতে হবে কোরআনের পক্ষে, কোরআনের যাবতীয় কাজ যারা করবে, দুনিয়ার বুকে কোরআন বাস্তবায়নের চেষ্টা করবে। এখন সেই দলে আমরা থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? যেই দলে কোরআন নাই সেই দলে কোনো মুসলিম থাকতে পারে? যে মিছিলে নারায়ে তাকবীরের স্লোগান নাই সেই মিছিলে আল্লাহর গোলামেরা থাকতে পারে? আপনারা কি একমত? আপনারা কি একমত? যে তাকবীর রাসূল দিয়েছেন, সাহাবারা দিয়েছেন, সেই তাকবীর আমাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ বললেন আমি আমার নূরকে প্রজ্বলিত করব এই কিছু মানুষ দ্বারা। কার দ্বারা? আল্লাহ কি ফেরেশতা নাজিল করবেন? করবেন। যদি আমরা মুমিন হই, আমাদের সাহায্যের জন্য আকাশ থেকে ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উসিলা করতে হবে কাদেরকে? বদরের ময়দানে নবীজি গিয়েছেন, দোয়া করেছেন, হাত তুলে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহু আকবার। করেন নাই প্রিয় ভাইয়েরা? তো আমাদেরকে চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। একটু মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা সীসাডালা প্রাচীরের মতো শুধু আমার পথে লড়াই করে, আল্লাহর জমিনে
আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করে, তাওহীদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভালোবাসা চাই না আমরা? চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা চাই তাহলে কোরআনের কর্মী হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছি? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, পরবর্তী আয়াতে রব্বুল আলামিন আমাদের নেতা, নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, নবীদের নেতা, উনি দুনিয়ায় কেন আসলেন এই কথাটা রব্বুল আলামিন পরবর্তী আয়াতের সূরা সফে বলছেন। 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি সে আল্লাহ যিনি আমার রাসূলকে কোরআন দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করলাম আর সাথে দিয়ে দিলাম সত্য ধর্ম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করলাম আমার রাসূলকে দুনিয়ার বুকে, কেন প্রেরণ করলাম? কোরআনের 3 জায়গায় রব্বুল আলামিন জবাব দিলেন। সূরা আল ফাতাহ, সূরাতুস সফ এবং সূরাতুত তাওবায় রব্বুল আলামিন বলেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে আমার রাসূল দুনিয়ার বুকে মানুষের মন গড়া মতবাদকে উৎখাত করে আমার দ্বীনকে, কোরআনকে যেন বিজয় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল দুনিয়ায় কেন আসছেন? কেউ বলবেন নামাজ রোজা শেখানোর জন্য, হজ শেখানোর জন্য, যাকাত শেখানোর জন্য। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার এক কথাই নয়, এক কথাই নবীজি আসছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার বুকে সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, যত মতবাদ আছে ইসলামের বিরুদ্ধে, সব মতবাদকে পদদলিত করে, পরাজিত করে ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আসছেন দুনিয়ার বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। আল্লাহু আকবার বলেন। এই কাফেলায়, এই সংগ্রামে আমাদেরকে শামিল হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। অনুবাদটা শোনার আগে একটু বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে আল্লাহর পরিবারের সদস্য আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি ছেলে মেয়ে আছে? বউ বাচ্চা আছে? কিন্তু রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের ভিতরে, মানুষের সমাজে আল্লাহর পরিবারের কিছু কিছু সদস্য আছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সাহাবারা প্রশ্ন করলেন, ওমা হুম, তারা কারা ও রাসূল, যারা নাকি দুনিয়ার বুকে আল্লাহর পরিবারের সদস্য? তখন বিশ্বনবী বললেন, হুম আহলুল কোরআন, হুম আহলুল কোরআন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের কর্মী, কোরআনের কর্মী, কোরআনের ধারক, কোরআনের বাহক, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, কোরআন শিখে, কোরআনের দাওয়াতি কাজ করে, আল্লাহ তাদেরকে আল্লাহর পরিবারের সদস্য বানায় আনে। জোরে 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 সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর পরিবারের সদস্য হতে হলে কোরআনের আন্দোলন করতে হবে। আমার শরীরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রজ্বলিত রক্ত প্রবাহমান, আমি কোরআনের আন্দোলন ছাড়া আর কোন মানুষের আন্দোলন করতে পারি না। ঠিক কিনা বলো? এই কোরআনের জন্য আমার রাসূল রক্ত ঝরাইছে, এই কোরআনের জন্য আমাকেও প্রয়োজনে রক্ত ঝরাতে হবে। আল্লাহর কসম, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার চাচারা, আমি আপনাদের সন্তান, আমি বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ এই কোরআনকে বিজয় করার সংগ্রামে নিজেকে শামিল করার জন্য। আল্লাহু আকবার বলে। যেই পথ বদরের, যেই পথ ওহুদের, যেই পথ খন্দকের, যেই পথে ফাঁসি আছে, জেল আছে, জরিমানা আছে, সেই পথ কোরআনের পথ। যেই পথে ফাঁসি নাই, জেল নাই, জুলুম নাই, ওয়াল্লাহি সেই পথ কোরআনের পথ হতে পারে না। আল্লাহু আকবার বলে। সুতরাং রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। ও আমার গোলামেরা, এই পৃথিবীতে তোমরা তো সাধারণ মানুষ। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা, কত নবী রাসূলেরা সরাসরি জিহাদ করেছে, যুদ্ধ করেছে ওনাদের সহযোগীদেরকে নিয়ে। এই জিহাদ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে তারা মনমরা হয় নাই, দুর্বলতা দেখাই নাই। ওমা দুআফু, দুর্বলতা দেখাই নাই। ওমাস্তাকানু, বাতিলের সামনে ফাঁসির রায় শূন্য মাথাটা নত করে নাই। আল্লাহু আকবার বলেন। কার কথা বলেন? কার কথা? কোরআনে সূরা আলে ইমরান
ওয়ামা দাউফু, তারা দুর্বলতা দেখায় নাই, ওয়ামাস্তাকানু, যারা নাকি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, সার্বভৌমত্ব মানি না, তারা দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের কথা। ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু, তারা মাথা নত করে নাই, তারা জীবন দিয়েছে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এই ধরনের ধৈর্যশীল লোকদের জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য এই কোরআনের পথে এগিয়ে আসতে হবে। কোরআনের সংগ্রাম, আমাদের নিজের জীবনকে কোরআনের সংগ্রামে রঙিন করতে হবে। সিবগাতুল্লাহ, আল্লাহর কোরআনের রঙে, আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা বলছি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন যৌবনের উন্মুক্ততা, আমার সম্পদ, ওয়া মামাতি, আমার মরণ হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন। যারা কোরআনের সংগ্রামে নিজেকে শামিল করেছেন, তাদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা, এতগুলো কথা বলতে পারবো না আসলে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই অল্প কথার ভিতরে আমল করার তৌফিক দেন। এখানে যারা আছেন সবাই, কেউ আমার বাবা, কেউ চাচা, কেউ বড় ভাই, আমাদের এখানে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, সবার প্রতি আমার অনুরোধ, আসুন আমরা সবাই কোরআনের কর্মী হয়ে যাই। রাজি আছি? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচা চলে গেছে, দাদা নাই, দাদি নাই, আমরাও একদিন চলে যাব। মৃত্যুর পরে নেতা আপনার কোনো ফায়দা দিবে পারবে? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس, কিয়ামতের দিন শুনেন, শেষ কথা, আমার শেষ কথা, কিয়ামতের দিন রব্বুল আলামিনকে কর্মী বাহিনী বলবে, আল্লাহ তাদেরকে দেখায় দেন যারা দুনিয়ার বুকে আমাকে পথভ্রষ্ট করেছিল, যারা তাদের নামে স্লোগান দিয়েছিল, আপনার নামে স্লোগান দেওতে আমাকে উৎসাহিত করে নাই, শিক্ষা দেয় নাই, সালাত শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, এমন প্রোগ্রামে নিয়ে যেত যে প্রোগ্রামে নামাজ নাই, দিন নাই, নাচানাচি, গান বাজনা আছে না নাই? নাজআলহুমা তাহতা আকদামিনা, ওয়া আল্লাহ আজকে তাদেরকে পায়ের নিচে পিষে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ বলেন। রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ এই নেতাদেরকে, পথভ্রষ্টদেরকে ডাবল শাস্তি দেন, তাদেরকে লানত দেন। নাউযুবিল্লাহ বলেন। আসুন আমরা সবাই ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার লোকদের, সত্যবাদী লোকদের সাথী হব। বলে ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে না সে আমার নেতা হতে পারে না। ঠিক কিনা বলো? যে নাকি কোরআনের আন্দোলন করে না, চরিত্র ঠিক নাই, গাঞ্জা খা, মদ খা, সে আমার নেতা হতে পারে না। আমার শরীরের দাম আছে, আমার যৌবনের দাম আছে, আমার রক্তের দাম আছে। ঠিক কিনা বলো? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে উহুদের পথে, বদরের পথে কবুল করে নাও। পরিশেষে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবেগে আপ্লুত হয়ে অনেক কথা বলেছি, আল্লাহ যেন ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। আমি এখানে টাকার জন্য বসি নাই, পয়সার জন্য বসি নাই, নিজে যা বুঝেছি আপনাদেরকে আল্লাহর জন্য তা বলেছি। আল্লাহ কবুল করুক। যেটা দুনিয়ার জন্য কল্যাণ, পরকালের জন্য কল্যাণ, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন।